হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই আশা করি সুস্থ আছো, ভালো আছো। তোমরা ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এটা হলো বুধবারের ভিডিও। সকালবেলা শোনার জন্য একটু ওটস করলাম, আর ওটসটা তো তোমাদের সবাইকে দেখিয়েছি। আমি পুরোটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো এখান থেকে 2 চামচ ওর জন্য জাল করলাম। তো দেখো, গুঁড়ো করে জাল করাতে কিন্তু এটা একদম মানে আটার মতো মিহি খাওয়ার হয়, তো সুন্দর করে খেতে পারে, সত্যি কথা। তো সর্দির জন্য কলাটাও আনা হয়নি, তো 2 দিন ধরে সর্দিটাও কমেছে। তো যাই হোক, তোমাদের বলা হয়নি, আমি ত্রিপুরা থেকে শোনাই, কারণ অনেকে জিজ্ঞেস করো বাড়ি কোথায়। তো প্রত্যেক ভিডিওতে যদি বলে দেওয়া হয় তাহলে আর আলাদা করে কমেন্টে জানাতে হয় না। তো যাই হোক, এদিকে সোনাকে খাইয়ে সকালে একবার বাসি ঘর ঝাড় দিয়েছি। তো এখন আবার দেখো, দিনে অনেকবারই ঝাড় দিতে হয়, কারণ আমি যখন গুছাই আসি সোনা সব কিছু এনে ঘর দরজা বড়িয়ে ফেলে। আর আমার বয়সে অনেকটা সোনার আওয়াজ তোমরা পাচ্ছ, বুঝতেই পারছো ও দুষ্টামি করছে। তো ভিডিওটাও একটু দেরি করে আসবে, বয়সটাও আমি দেখো সারাদিন চলে গেল, দিতে পারলাম না। কারণ দিতে পারলাম না, আজকে বুধবার, বৃহস্পতিবার। তো আজকে আমার দেওর আর যা এসেছিলো সেগুলো তো আর ভিডিও করলাম না। তো ওদেরকে খাওয়া দাওয়া করালাম, তো ওরা আবার চলে গেলো, সেই জন্য ভিডিও করা হলো না। ভিডিও আমার আগের দিনের ভিডিও, ভয়েস এডিট কিছুই করা হয়নি। তো যাই হোক, এদিকে দেখো বুধবারে এটা ঘর দরজা গুছিয়ে তারপর ভাবলাম এই জলটা পাল্টাবো আমার লাকি বাম্বুর। তো বোতলটাও দেখছি বেশ বড়, আর পাতাগুলো না একদম কীরকম হয়ে যাচ্ছে। তো লাল পাতাগুলো কেচি দিয়ে কেটে দিলাম, দিয়ে কিন্তু আমি গাছের ডালগুলো না একটু কেটে ছোট ছোট করে দিয়েছি, মানে এখন লম্বা হয়ে গেছে, তো মাঝখান দিয়ে সব কটাই কেটে দিয়েছি। কেটে বোতলটাকেও মাঝখান দিয়ে কেটে দিয়েছি। তো আমার আর ফ্লাওয়ার বাস নেই, তো এইভাবে বোতল দিয়েই দেখো, শুনতে পেলে আমি যে বললাম বোতল, মেয়েও বলছে বোতল। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ বোতলটাকেও ছোটো করে কেটেছি, আর গাছ ডালগুলো কেটে দিয়েছি। তো টেবিলে দেখো, টেবিলের মধ্যে লাল কাপড় বেছানো, তো তার উপরে গাছটা রাখাতে কিন্তু খুব সুন্দরই লাগছিল গাছটা। তো তারপর এদিকে আমার ওই ঘরের সাইডে এর একটা থাকে, ওই যে আমার খাটের কোনাটা ওইখানটায় থাকে। তো এটার মধ্যে না সোনার ছোটো কাপড় থাকে, তারপর আমার কুর্তিগুলো থাকে, যেগুলো কুর্তিগুলো রেগুলার পরি, মানে আশেপাশে কোথাও গেলে পরি, সেগুলো থাকে। তো এটার মধ্যে না প্রচুর দুল পড়ে গেছে, আর দেখতেই পাচ্ছ সাইডে কত কিছু আমি ফেলেছি। তো এগুলো হলো মানে প্যাকেট কাগজ, ওইগুলো নিচের থাকটাই ছিল, সেগুলো টেনে টেনে বের করে দেখো এখানটায় আমি রেখেছি। তো এখানে কাপড়ও আছে। তো এখানে যে কাপড়গুলো সোনা এখন আর পরে না, মানে ছোটো হয়ে গেছে, সেগুলো আলাদা করলাম পরে। আর একটাকে পুরো মুছে, আগে দেখো শুকনো কাপড় দিয়ে মুছে দুলটা জেরে নিয়েছি, তারপর ভিজে কাপড় দিয়ে মুছেছি। তো দেখো গুছিয়ে এখানটায় রেখেছি। এই জায়গাটা অনেকটাই নোংরা হয়েছিল, তো কত এখন সুন্দর লাগছে। উপরেরটা কয়টা কৌটো রেখেছি, বিস্কিটের কৌটো, সোনার হরলিক্স এইসব রেখেছি। আর মাঝখানটার মধ্যে আমার কুর্তি, নিচেরটার মধ্যে সোনার পুরনো কাপড়। তো তারপর ঘরে তো অনেকটা দুল পড়ে গেছে, রেকের থেকে অনেকটা দুল পড়েছে, ঝাড়ুর সাথে দেখতেই পাচ্ছ। তো সেই জন্য এখন পরিষ্কার করে মুছে তারপর যাব স্নানে। তো তার আগে জারটা দিয়ে দিচ্ছি, জার দিয়ে তারপর ঘর দরজা পরিষ্কার করে যাব স্নানে। তো তোমরা যারা ভিডিও দেখা শুরু করেছে এ পর্যন্ত আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যদি নতুন বন্ধু এসে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। আর পুরনোদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সব সময় আমার ভিডিও লাইক দিয়ে দেখা শুরু করো, আর যদি কেউ ভুলে থাকো তাহলে লাইকটা দিয়ে দিও। আর কালকের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো আমার কথাগুলো শুনে, যে দাদাভাইকে বোঝাতে। সত্যি কথা, হ্যাঁ, খারাপ দিকটা যেমন আছে ভালো দিকও আছে, যখনও ভালো তখন সত্যিই ভালো। আর সত্যি কথা, যতই মানে ও উল্টাপাল্টা চলুক না কেন, ঘরে কোনো কিছুর অভাব থাকে না। দেখতেই পাচ্ছ সবসময় কিন্তু আমার মাছ মাংস রান্না বান্না ঘরে থাকেই, তো সেই জন্যভাবেই চলছে। সন্ধ্যায় করে নিচ্ছি, সন্ধ্যা না, এখন দেখি
8:45 বাজে। চা করছি কারণ রাতে একটু চা আর ভাবছি এক মুঠ চিড়ে খাবো, খেয়ে ঘুমিয়ে থাকবো। আসলে 2-3 দিন ধরে রাতে ভাতটা খাই না, এখন থেকে ভাবছি রাতে আর ভাত খাবো না। তো সেই যে মাছ ভাজি করলাম, তরকারি আর করলাম না, ভেবেছিলাম করব, তো করব না এখন, কারণ খাওয়ার কোনো মানে হেলদুল নেই, কারণ আসলো মাত্র, এসে ঘুমিয়ে পড়েছে। তো সারাদিনে এতক্ষণে বাড়ি আসলো, সারাদিন কিন্তু খাওয়ারও নামগন্ধ নেই। তার দিকে করব দুধ জাল, সোনার দুধটা এখন অবধি জাল দেওয়া হয়নি, ওকে খাইয়ে নিয়েছি, মাছ ভাজি দিয়ে ভাত খাইয়ে নিয়েছি। তো এই তো চাটা নামিয়ে এটার মধ্যেই দুধটা বসিয়ে দিয়েছি। আর চায়ে দেখো কত জল দিয়েছিলাম, মানে ছোটো গ্লাস, কাপের মতো এতটুকু গ্লাসে 1 গ্লাস হয়ে গেছে। তো রান্নার কথা তো বললামই, আর কিছু করব না। সোনাকে খাইয়ে নিয়েছি যখন, থাক, কারণ শুধু শুধু রান্না করে করে না আমার এইসব ফ্রিজে ভর্তি হচ্ছে। সেই যে শাক করেছিলাম দরকলস পাতার, সেই শাক এখন অবধি মানে মুখেও ওঠা হয়নি, কারণ ভাত খাচ্ছে না। জানি না কি খাচ্ছে, কি করছে, ভাত খাচ্ছে না। তো কালকে করলাম মাছের তরকারিটা, পুঁটি মাছের তরকারিটা, ওইটা কিন্তু আমি 2বার খেয়েছি এখন অবধি, তো সে তো ভাত খেলো না। তো এখন আর শুধু শুধু রান্না করব না, প্রত্যেকবার বলবে এটা রান্না করো, ওটা রান্না করো, তো করবই না, যা সকালে যা করার করব। আসলে কপালটা নিজে বেছে নিয়েছি, বললাম যে কালকে, হ্যাঁ নিজে এসেছিলাম, না জানি তখন কি দেখে এসেছিলাম। আর এসব কথা বলতেও পারি না, বাড়িতেও বলতে পারি না কাউকে কিছু। তো এই হলো আমার রাতের খাবারটা খেয়ে নিই, সোনাকে দুধ খাওয়াবো, তারপর ঘুম পাড়াবো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো বিদায়।